হ্যালো বন্ধুরা, তো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে বানিয়ে দেখাবো রুই মাছ। আর রুই মাছটা কীভাবে রান্না করছি সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো ওইদিকে আমি একটি কড়াইয়ের মধ্যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছের জন্য মশলা নিয়ে নিয়েছিলাম সাদা জিরে, শুকনো লঙ্কা, লাল কাঁচা লঙ্কা, আর নিয়েছিলাম আদা আর দুটো মাঝারি সাইজের টমেটো। আর এদিকে একটা বড় সাইজের আলু আমি লম্বা লম্বা করে কেটে ভেজে তুলে নিয়েছি। ওই আলু ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছিলাম মশলা, আর এই মশলা ফোড়নের মধ্যে কি দিয়েছিলাম সাদা জিরে, কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি যতক্ষণ মশলা থেকে সেন্ট বার হয়েছে। যখনই মশলা থেকে সেন্ট বার হওয়া শুরু হয়ে গেছে, আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম মশলার পেস্টটা। আর এই মশলার পেস্টটা দিয়ে আমি তার মধ্যে পরিমাণ মতন হলুদ আর নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়েছে। যখন মশলা থেকে তেল ছাড়া শুরু হয়েছে, আমি তখন দিয়ে দিয়েছিলাম জল। আর এই জলটা দিয়ে দিয়েছি গরম, কেননা আমি আগে থেকে জলটা গরম করে রেখেছি। আর আমি যে কোনো ঝোল তরকারির মধ্যে আমি গরম জলটাই ব্যবহার করে থাকি, কেন এতে সবজি বা ঝোলের স্বাদটা অনেকটাই ভালো বেশি হয়। তো এখন আমি এই জলটা পরিমাণ মতন দিয়ে দিয়েছি, যার যেরকম ঝোলের প্রয়োজন হয় সে সেইভাবেই দেবে। আর ওই ঝোলের মধ্যেই আমি ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দিয়েছি। যেহেতু মাছগুলো দিয়ে ঝোলটাই আমি একবারে ফুটাবো, তাহলে ঝোলটা খেতে খুব সুস্বাদু হয়। আর যেহেতু আলুটা ভেজেছিলাম, আর আলুটা ভাজার সময় আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই নামানোর কিছুক্ষণ আগে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি একটু ফুটিয়ে নিয়েছি। তো এখন আমি আলুটা দিয়ে ঝোলটা একটু ফুটিয়ে নেব। আর বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কাছে কেমন লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই বলবে। যদি আমার ভিডিও তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর পাশে থাকবে, সাপোর্ট করবে। আর আমি সর্বদাই তোমাদের পাশে আছি। আর মাছের ঝোলটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই তোমরা বলবে। তো আজকে ভিডিওটার বেশি বাড়ালাম না, তো এখানে ভিডিওটা শেষ করছি। তো এখানে দেখো আলুটা সিদ্ধ হয়েছে কিনা সেটা আমি দেখছিলাম। তো এখানে আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো টাটা বন্ধুরা।